নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, দর্শন কিচেন ব্লগত আজকে মুই আরও রেসিপি বানাইছি। তা আজকে কি রেসিপি বানাইম তা তোমরা দেখো। আজকে 3টি কুচিয়ে নিছং, একটা আধা কেজি সাইজের আর 2টে আধা কেজি হবে। তো 3টে মিলে 1 কেজি সাইজের কুচিয়ে। তো তোমরা দেখো মুই আজকে কি রেসিপি বানাম। কুচিয়ে বানাইম রসা। তার রসাটা কেমন করে বানাইম তোমরা দেখো। আর এই দেখো বন্ধুরা, আর এদিকে আমার সব কিছু রেডি করে নিয়েছিলাম আগতে। তা আমার এদিকে চোখে লাগা আছে, তার জন্য মোর টাইম লাগে নাই। আর এদিকে তো মুই মশলাগুলো বাটে নিয়েছিলাম দেখছেন। আর একটা বোয়ালি মাছ কাটে নিয়েছিলাম, ছোটো সাইজের বোয়ালি। তার জন্য পিস কম হয়েছে, 3 পিস হয়েছে। তা মুই এটি আগত ভাজি নিম, তারপরে কুচিয়ে রসা বানাইম। তা বন্ধুরা, তোমরা করে থেকে ভিডিওটা দেখছেন, স্ক্রিপ না করে পুরো ভিডিওটা দেখে থাকবেন, তারপরে বুঝবেন যে কীভাবে কেমন করে রান্না করছং, তারপরে কোয়ার পাবেন। আর কুচিয়ে রসাটা আজকে এমনভাবে বানাইছং, মানে সেই স্বাদ হয়েছে, কয় চলে না, অসাধারণ টেস্ট হয়েছে। আর দুপুরে গরম ভাতের সাথে খাইতে তো একদমই টেস্ট লাগে। এই দেখো, তা আজকে তো দুপুরে মুই মেলাগুলো রেসিপি বানাইছং। তার রেসিপি তোমার কতগুলো মুই দেখাং নাই, কুচিয়ে বানা দেখাইছং। তা তোমরা তো জানেন মুই কেমন কেমন করে রেসিপি বানাও। তাই দেখো বন্ধুরা, এদিকে বোয়ালি মাছ ভাজা আমার প্রায় হয়ে গেছে। আর একটা বোয়ালি মাছ তা মুই মেলাগুলো তেল দিতাম, মুচমুচি হয়েছে ভাজা একবারে। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে। তাই দেখো হয়ে গেছে, পিসগুলো ভাজি মুই নামে নিবি দেখছ। দেখো, তাই দেখো বন্ধুরা, আখাটা বাস মানে লাগা দিছ, আখার মানে ফল ফলাইছে বেশি করে। তা এই দেখো, এদিকে আমার তেল তো এদিকে দেওয়াই আছে। আর এদিকে মুই 2টি পেঁয়াজ কাটে নিছ, পেঁয়াজ কুচি করে নিছ। তাই দেখো, পেঁয়াজ দেওয়ার পরে মুই 2টি তেজপাতা নিছ, ধুয়ে দিম। আর এদিকে আমি ভাজা মশলাগুলি দিম। এদিকে আমার সব মশলাগুলি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন একসঙ্গে বাটে নিছ। আর গোলমরিচ, জিরে, তারপরে রসুন একসাথে আরও বাটে নিছ। আর এদিকে শুকনো লঙ্কা বাটে নিছ। তা মোর এগুলি সব বাটা মশলা মুই হাতত বাটছ এগুলি মশলা। তা এই দেখো মুই মশলাগুলি খানে অল্প ভাজি করে নিম। তা বন্ধুরা, কুচিয়ে তো সেই ভিটামিন, আমরা তো 2 দিনে একদিনে কুচিয়ে খাই, তোমরা তো দেখেন। তা কুচিয়েটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তা এই দেখো মুই কুচিয়ে একটা টমেটো কুচি করে নিছং। তা টমেটো কুচিতে মুই এলা দিলুম, মানে ভাজা করে নিম অল্পখানে। টমেটোটা অল্প ভাজা করে নিম, নেওয়ার পরে তখন ওটা যখন অল্প গলি যাবে তখনকে আমি কুচিগুলো তুলে দিম। তা এই দেখো মোর মশলা পুরো ভাজা হয়ে গেছে। আর এখানে কুচির তো রক্ত বেরিয়েছে, জলগুলো দিবেন না। এবার আমি কুচিগুলো ভালো করে দিম। তাই দেখো এনে মুই দিবেন না। তাই দেখুন আমার কুচিয়ে তুলে দেওয়া হয়ে গেছে। কুচিয়েটা এখানে ভাজি নেওয়া হবে, ভাজি না নিলে তো মাংসটা সিদ্ধ হবার নয়। তাই দেখো মোর হাঁড়ি বাড়িখানের অবস্থা শেষ হয়ে গেছে, তোমরা বেয়া না ভান। এই দেখো, সুইগিটা বেয়া হয়ে গেছে মধ্যে। তো বন্ধুরা, লবণটা দিয়ে দিলাম। এই দেখেন লবণ আগর থেকে দেওয়াই আছিল, তার জন্য আমি অল্প কম করে দিলাম। আর এদিকে অল্প হলুদ করে এটা দিয়ে দিম। মানে চামচও উঠতে চায় না, তার জন্য আমি বেশি করে দিয়ে দিলাম। এই দেখেন কি সুন্দর একটা দারুণ গন্ধ বেরিয়েছে, তুলি দেওয়ার সাথে গন্ধ শুনলে মানটা কবাচ্ছে খাঙ্গত খানে। তাই দেখো, তো বন্ধুরা এদিকে দেখো মোর ঢাকনাটা খুলে দিই মেলা কেমন হয়েছে, তা তোমাকে মুই দেখাম মাংসটা। আর বন্ধুরা, মুই এদিকে কাপ ধাপ নাগাইছং, বাবু তো আজকে স্কুল গেছে। তা মুই স্কুল থেকে আগে আনিম জিয়া, তার জন্য কাপ ধাপ নাগাইছং। সব কিছু আঞ্জা দেখাং নাই, একটাই যে বানা দেখা দিচ্ছং তোমাক। তা এই দেখো মুই কুচিয়ে রান্না কেমন করে রসাটা বানাও, তোমরা দেখো মাংসের মতো করে একদম চিকেন মাংস চেঙ্গড়ি বানায় ওইভাবে বানাইছং। আর চিকেনের মতন বল স্বাদ লাগবে। তা এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, কালারটাও ভালো হয়েছে। আর মানে গন্ধ একটা সেই দারুণ বেরিয়েছে সেন্টও, তার খাইতেও তো ভালো লাগবে। তা বন্ধুরা অল্প কষান করে নিম, নেওয়ার পরে অল্প জল দিম, মানে রসা বানাইম তো তার জন্য বেশি জল দিবেন না, অল্প না জল দিম। তা হয়ে গেছে বন্ধুরা, গরম মশলা দিয়ে নামে নিলুম এলা। তা বন্ধুরা মোর আজকে একবারে কমপ্লিট হয়ে গেছে রান্নাবাড়ি, তোমার তো দেখলে নেই মোর রান্নাবাড়ি একবারে কমপ্লিট হয়ে গেছে। তা মুই এলা ভাত খাইম, এই ঘরত আসিম। তাই দেখো মোর আঞ্জার কালারটা কি সুন্দর হয়ে গেছে। তো এই দেখো একদম দারুণ কালার হয়েছে, তোমার দেখলে খাওয়া চাইবেন। এই যে
কারো খাওয়ার মন থাকলে মোক কমেন্টত জানাইবেন, মোক মেসেজ করে দিবেন, আমার বাড়ি আসবেন, মুই করে রাঁধি খাওয়াইম একদম টেস্টি করে। এই দেখেন, এই দেখেন বন্ধুরা কি কালার হয়েছে, একবার কালার যেমন হয়েছে টেস্টিও অমন হয়েছে। তোমার অবশ্যই দেখলে তোমার খাওয়া চাইবেন। তাই দেখো করে একদিন মাংসর কালার করা হয়। তাই দেখো বন্ধুরা, তা মুই এদিকে আজকে খাবার বাচ্চাম, তা মোর আজকে ভাতের থালেত কিন্তু সবগুলি মোর তরকারি দিয়ে ভর্তি হয়ে গেছে। তা তোমরা দেখো মুই কতলে তরকারি বানাইছং, রেসিপি বানাইছং। তার রেসিপি দেখো মুই আজকে এদিকে ডাল বানাইছং, কুচিয়ে রসা বানাইছং, আর এদিকে কইলে চচ্চড়ি আছে, পাপড় ভাজি আছে, বোয়ালি মাছ ভাজি আছে, পটল ভাজি আছে, লেবু আছে, মরুচ আছে। তা দেখো বন্ধুরা মোর কতগুলো রেসিপি বানাইছং। আর রেসিপি বানাইতে তো মোক অনেকে কষ্ট লাগছে, অনেকেই টাইম লাগছে, তার জন্য মুই এতগুলো রেসিপি তোমাকে দেখাং নাই। আর ভিডিওটা তোমরা একবারে ভিডিওটা দেখে দেখবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে মোক কমেন্টত জানাইবেন, আর লাইক কমেন্ট শেয়ারটা বেশি করে করবেন। আর বন্ধুরা তো বন্ধুরা কুচিয়াটা খাইতে তো অনেক দারুণ একটা টেস্ট হয়েছে, অসাধারণ, আর খাইতেও ভালো লাগছে। তা এই দেখো আমি কুচিয়াটা কীভাবে সিদ্ধ হয়েছে, তো একদম সিদ্ধ হইতে ভালো হয়েছে। আর তরকারিটা স্বাদও একটা সেই আলাদা একটা টেস্ট হয়েছে। তাই দেখো একদম মাংস কি সুন্দর মাংসের মতো হয়েছে, এই দেখো, আর দারুণ টেস্টি হয়েছে, একটা একেবারে অসাধারণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমরা ওগুলো সাথে থাকবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। তা চলো যাই, টাটা।